আমারে পাগলে পাইছে রে ভাই, এত দাম দিয়ে এ মুরগি কেন কিনবো? অনেকে আমার কাছে এই রকমভাবে প্রশ্ন করে। এছাড়া বলে থাকে এই মুরগি পালন করে আদৌ কি লাভ করা সম্ভব না লস হবে। তো আমি আজকের ভিডিওতে এই মুরগি পালন করে লাভ হবে না লস হবে সেটাই আলোচনা করব। এত সুন্দর মুরগি রে ভাই, এরকম মুরগির ফার্ম যদি আমার থাকতো, এরকম স্বপ্ন কিন্তু আমি আগেও দেখতাম। আলহামদুলিল্লাহ এখন আমার অনেক হয়েছে। মিডিয়ায় অনেক গল্প শোনা যায় এই মুরগি পালন করে অনেকে সফল এবং স্বাবলম্বী হয়েছে। আলহামদুলিল্লাহ আমিও সফল এবং স্বাবলম্বী, আর এই মুরগির উপরেই এখন পর্যন্ত আমি নির্ভরশীল। আমি মিডিয়া পাড়ায় এখন পর্যন্ত শুনি নাই যে এই মুরগি পালন করে কোনো খামারই সর্বশান্ত হয়েছে। বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ব্রয়লার, লেয়ার, সোনালি, ফাউমি, টাইগার এগুলো পালন করে অনেকের সফলতার গল্প শোনা যায়, আবার অনেককেই সর্বশান্ত হতে দেখা যায়। কিন্তু আজ পর্যন্ত একটা শৌখিন মুরগির খামারিও খুঁজে পাওয়া যাবে না যিনি সর্বশান্ত হয়েছে। সর্বশান্ত না হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এ মুরগি আসলে ব্যাপক আকারে করার চিন্তা ভাবনা কেউ করে না। সবাই চায় যে অল্প সংখ্যক এই মুরগি পালন করে শখের পাশাপাশি বাড়ির ডিম মাংসের চাহিদা পূরণ হবে এতটুকুই, আর বাকি যেইটুকু বিক্রি হবে সেটা প্লাস পয়েন্ট। এখন স্বভাবতই যে প্রশ্নটা আছে, এত দাম দিয়ে এ মুরগি কেন কিনবো? তো এত দাম দিয়ে এই মুরগি কেনার আসলে কারণ আছে। এখন সবাই চায় একটু পরিপাটি থাকতে। যেমন অন্যান্য মুরগিগুলো আছে, যেমন দেশি মুরগি, আরও বিভিন্ন জাতের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু অনেক চঞ্চল আর খুবই বিরক্তিকর। যখনই আপনার উঠানে কিংবা বাগান বাড়িতে সেই দেশি কিংবা অন্যান্য জাতের মুরগিগুলো ছেড়ে দেবেন, দেখবেন বাড়ির অবস্থা একদম নাজেহাল করে ফেলবে। আর যার কারণে মানুষ বর্তমানে বিশেষ করে দেশি জাতীয় মুরগি পালনে অনেকটা অনীহা পোষণ করে। আবার বিশেষ লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটা আনাচে কানাচে সবারই মুরগি পালনের একটা ঝোঁক বেড়েছে। বিশেষ করে ব্রয়লার জাতীয় মুরগি মাংস উৎপাদনের জন্য কিংবা ফাউমি জাতীয় মুরগি ডিম উৎপাদনের জন্য, যে নিজেরাই একটা ন্যাচারাল খাবার দিয়ে এগুলো উৎপাদন করে তাদের সংসারের কিংবা পারিবারিক চাহিদা পূরণ করবে। সেই হিসেবে এই যে শৌখিন মুরগিগুলো দেখছেন, এই শৌখিন মুরগিগুলো যেই দেখে তারই একটা আগ্রহ থাকে যে ওই ব্রয়লার কিংবা ফাউমি এগুলো না পালন করে এই যে বিদেশি জাতের যে ফেঞ্চি মুরগিগুলো আছে এগুলো পালন করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হলো, পাশাপাশি ডিম এবং মাংসের চাহিদা পূর্ণ হলো। আমি 2017 সাল থেকে দীর্ঘ 9 বছর যাবৎ এই মুরগি পালন করে একটা জিনিস লক্ষ্য করেছি, দিন দিন এই মুরগির চাহিদা কিন্তু বেড়েই চলেছে। একটা পরিপাটি পরিবার ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাপনায় বিভিন্ন জাতের এই শৌখিন মুরগিগুলো ভালো ভূমিকা রাখতে পারে। বিভিন্ন জাতের শৌখিন মুরগি ভালো লাগে না এমন কোনো মানুষ আমার নজরে পড়ে না। আপনারা একটু ডিপলি লক্ষ্য করে দেখবেন, প্রতিটা পরিবারে, যেসব পরিবারে বাচ্চারা সাধারণত বিভিন্ন গেমিং ডিভাইস নিয়ে ব্যস্ত, তারাও কিন্তু মুরগি পছন্দ করে, এই বিশেষ করে এই ফেঞ্চি মুরগি। আবার যারা বখাটে ছেলেদের সাথে সারাদিন ঘোরাফেরায় ব্যস্ত, তারাও কিন্তু এই মুরগি পছন্দ করে। এছাড়া যারা বিভিন্ন রকমের পরিবারের লোকজন আছে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, তারাও কিন্তু এই মুরগিগুলো পছন্দ করে। অনেক সময় এই মুরগিগুলো কিনে চায় তাদের কর্তার কাছে কিংবা তাদের অভিভাবকের কাছে। অনেকেই অনেক দাম ভেবে কিন্তু এই মুরগিগুলো কিনে দেয় না, কিন্তু অনেক দাম দিয়ে তারা নানা রকম ডিভাইস কিনে দিচ্ছে, বিভিন্ন জায়গাতে ঘুরছে, এতে করে তারা আরও নষ্ট হচ্ছে। খাজনার চেয়ে বাজনা বেশি হলে তো চলবে না রে ভাই। অনেকেই এই মুরগি পালন করার আগে এই মুরগির যা দাম তার থেকে বেশি অর্থ ব্যয় করে তারা জায়গা নির্বাচন করে, মানে খাঁচা তৈরি করে, বড় খাঁচা তৈরি করে কিংবা বড় ঘর তৈরি করে। তো আমি আসলে সেটা বলবো না। এই মুরগি পালনের যদি একান্তই আগ্রহ থাকে তাহলে স্বল্প পরিসরে যেসব জাতগুলো বাংলাদেশে খুব ভালো টেকসই সেসব জাতগুলো 2টা 4টা 5টা সর্বোচ্চ 10টা সংগ্রহ করে সেগুলো ব্যালকনিতে অথবা আঙ্গিনার কোনো একটা জায়গাতে ছোট্ট খাঁচার মধ্যে প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারেন। যখন এগুলো আস্তে আস্তে বড় হবে, যখন বেশি জায়গার প্রয়োজন হবে, তখন বড় জায়গা তৈরি করে। সঠিকভাবে মুরগি পালন করলে আপনার কখনো লস হবে না, কারণ সময় মতো এদের খাবার দেওয়া, সঠিক পরিচর্যা করা, বিভিন্ন সময় ভ্যাকসিনগুলো দেওয়া, এগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে মুরগি আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না। এগুলো থেকে ডিম মাংসের পাশাপাশি আর্থিক উপার্জনও করতে পারেন। এছাড়া এগুলো পালন করতে করতে আপনার মধ্যে একটা দায়িত্ববোধ সৃষ্টি হতে পারে।